ত্রিপুরা প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার আর.কে. নগরে মঙ্গলবার লিকুইড নাইট্রোজেন প্লান্ট এবং প্লান্টের ভবন ও কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, লিকুইড নাইট্রোজেন প্লান্ট চালু হওয়ার ফলে পশু সম্পদের কৃত্রিম প্রজনন কর্মসূচিতে প্রয়োজনীয় তরল নাইট্রোজেন রাজ্যের মধ্যেই সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। এতে সময় ও ব্যয় উভয়ই কমবে এবং পরিষেবার মান আরও উন্নত হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রজনন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের পশুসম্পদ খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে খামারিদের উপকার হবে এবং প্রাণিসম্পদ উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই বিষয়টা অত্যন্ত ইতিবাচক বলে দাবি করেন। তিনি দাবি করেন, কৃত্রিম প্রজনন ব্যবস্থাকে লাভজনক এবং নিরাপদ করার জন্য এই রকমের ৩টা প্রকল্প রাজ্যে চালু রয়েছে। দেখুন, এটা আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের জন্য একটা বড় স্বপ্ন ছিল, যেটা আজকে পূরণ হতে চলেছে। বিশেষ করে আমাদের ত্রিপুরা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সি টিএলডিএ, তার অধীনে আমরা সারা বছর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, অর্থাৎ যে সমস্ত গরু আছে আমাদের দেশীয় ব্রিড যেগুলি, সেগুলির মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যাতে 90%-এরও বেশি ফিমেল কাবস জন্ম করানো যায় বা মেয়ে বাছুর জন্ম করানো যায়, এই জন্য আমরা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। তো এই প্রক্রিয়াটা আমাদের সরকার আসার পরেই শুরু হয়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এটা আমরা বাইরে থেকে আনার পরে এটাকে প্রিজার্ভ রাখার জন্য বা স্টোরেজ রাখার জন্য আমাদের 190°- আমাদের ক্রায়োক্রাইজিন প্রয়োজন বা লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন, যেটা আমরা বাইরে থেকে আনতাম। এতে করে আমাদের হিউজ খরচা, এক তো ট্রান্সপোর্টেশনের এক্সপেন্ডিচার, তারপরে সেটাকে কিনতে হয়, এই সব মিলে আমাদের হিউজ এক্সপেন্ডিচার। তো এখন আমরা কি করেছি, আমাদের রাজ্যে 3টা লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। একটা আর.কে. নগর আজকে যেটা আমরা উদ্বোধন করলাম, আরেকটা পশু সম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তির সংযোজন হিসেবে আর.কে. নগরের এই লিকুইড নাইট্রোজেন প্লান্টকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর। যদিও এটা আক্ষরিক অর্থে কতটা ফলপ্রসূ হবে তা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।